আলিফের অর্থ নাই, লামের অর্থ নাই, মিমের অর্থ নাই, বায়ের অর্থ নাই, তায়ের অর্থ নাই। এইরকম অক্ষরগুলো কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ দিয়েছেন। আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, হামিম নুন ওয়াল কলম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, তাহা ইয়াসিন। আছে না? এই অক্ষরগুলোর কোন অর্থ? প্রশ্ন হলো, এত দামি কিতাবে অর্থহীন অক্ষর কেন আল্লাহ দিলেন? এক নাম্বার জবাব, রাসূল যখন কোরআনের আয়াত পড়ে পড়ে মানুষকে দাওয়াত দিতেন, তখন তারা বলতো মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় কয় এটা আল্লাহর কোরআন। মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে কার কালাম? আল্লাহ এই অক্ষরগুলো দিয়ে জবাব দিলেন, এই বেঈমান, তোরা যারা বলো এই কোরআন মুহাম্মদের বানানো, আল্লাহর না, শোন তাহলে বল আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম তাহা, এই যে অক্ষরগুলো, এইগুলোর অর্থ মুহাম্মদ যদি কোরআন বানাইতো তো জানতো। যেহেতু মুহাম্মদ আলিফের অর্থ জানে না, লামের অর্থ জানে না, মিমের অর্থ জানে না, এটাই প্রমাণ হলো এ কোরআন মুহাম্মদের বানানো না, এটা আল্লাহর কালাম। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এটা এমন এক কালাম, এটা মানুষের বানানো নয়। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের রচিত কোনো কালাম না। এটা কার কালাম? এটা আমার আল্লাহর কালাম। এত সুন্দর, এত সুন্দর, যার তেলাওয়াতটা শুনলেই মানুষের চোখের পানি পড়া শুরু হয়ে যায়। দুনিয়াতে কত কবিতার বই পড়লাম, কত কবিতা শুনলাম, আমার আল্লাহর কোরআনের মতো এত সুন্দর কবিতার কোন মিলানো কিতাব নাই। দুনিয়ার মানুষের কবিতা এক সাইডে মিল আছে, আবার মাঝে মাঝে মিল নাই, মাঝে মাঝে ভুল আছে, অর্থ মিলে না। আমার আল্লাহর কোরআন এমন সুন্দর, তুই যেদিক দিয়েই মিলাবি সেদিক দিয়েই কামিয়াব। কত সুন্দর মিলানো। অর্থের দিকে তাকায় দেখবি, যেখানে জাহান্নামের বয়ান সেখানে জান্নাতের বয়ান, যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। এরে নবীর উম্মতের দল। আবার লফজর দিকে, রিডিং, ইবারতের দিকে তাকায় দেখবি কবিতার মতো মিলানো মিলানো। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনযিরা কওমান মা আবাউহুম, লিতুনযিরা
لينذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون প্রত্যেকটা আয়াত কত সুন্দর মিলান, এত সুন্দর আল্লাহর কালাম। এটা মুহাম্মদের বানানো না, একমাত্র কার কালাম? এত সুন্দর মিলানো। নবীরে মেরে ফেলবে বেঈমানেরা, ঘরের চতুর্দিক দিয়ে আটকায় দিল, মেরে ফেলবে। আল্লাহ বলেন, ও পয়গম্বর, অস্ত্র হাতে আছে, ব্যবহার করলেই হয়ে যাবে। আপনি কিছু বালু হাতের মধ্যে নিয়ে সূরা ইয়াসিনের আয়াতগুলো পড়েন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আয়াতগুলো পড়ে বালুর মধ্যে দম করেন আর ছিটায় দেন, সবটির চোখ অন্ধ হয়ে যাবে। আপনি মাঝখান দিয়ে বের হয় মদিনার পথে চলবেন, ওরা টেরও পাবে না। অস্ত্র হাতে আছে, ব্যবহার করতে জানি না। হ্যাঁ, আসল অস্ত্র হাতে আছে, নকল অস্ত্র লয়ে দৌড়াই। বড় দুঃখ, কপাল ভরা দুঃখ। আজ হাজী সাহেব, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু সন্তানটারে কোরআন কেন পড়াইলেন না? কিসের অভাবে সন্তানের পড়াইলেন না? কত সন্তান আইসা আমগো কাছে কান্না করে, হুজুর পড়তে মন চায়, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মা নাই, বাপ নাই। ছেলেটা পড়তে চায়, মায়ের অভাবে পারে না, টাকার অভাবে পারে না। এ টাকাওয়ালা ভাই, বাড়িওয়ালা ভাই, আপনার ছেলে কোরআন পড়তে জানে না, মেয়েটা কোরআন পড়তে জানে না, আপনার কিসের অভাবে জানেন? একটু জবাব দিতে হবে আল্লাহর কাছে। কত ছেলে মন চায় কোরআন পড়বে, আইসে বলে হুজুর টাকার অভাবে পড়তে পারি না। আমরা বলি পড়া লাগবে, টাকা লাগবে না, কারণ আল্লাহরে পাওয়ার জন্য টাকা কোনো শর্ত নাই। আমার নবী যদি কোরআন নিজে বানাইতেন তো আলিফ লামের অর্থ জানতেন। নবী যেহেতু জানে না, এটাই প্রমাণে কোরআন নবীর বানানো নয়। কার কথা? এক নাম্বার জবাব প্রশ্ন ছিল আলিফ লাম মিম তাহা এর অর্থ নাই, কেন আল্লাহ এত দামি কোরআনে দিয়েছেন? এক নাম্বার জবাব হলো বেঈমানের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যই অক্ষরগুলো যথেষ্ট। দুই নাম্বার জবাব, এই অক্ষরগুলো অর্থ নাই কেন কোরআনে দিলেন? মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য দিলেন। হে মুমিন, আমি তোদের ঈমানটারে পরীক্ষা করে দেখবো, তোরা কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো। যারা বলবে আমরা আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, 13 বার মক্কায় বাড়ি মারবি আর লাভবাহিক বলবি, তুই টাক্কা বেঈমান। ঈমানের পরীক্ষা। তোমার ঈমান কেমন মজবুত, তুমি আল্লাহর কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো, এটা ঈমানের পরীক্ষা। যদি বলো আল্লাহ আপনার কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, তুমি রিকশার ড্রাইভার হলেও তোমার ঈমানটা পবিত্র। আর যদি বলো আমি আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, তুমি বাইতুল মুকাররমের খতিব যদি হতে চাও, তুমি বেঈমান। মুমিনের ঈমানের পরীক্ষার জন্য অক্ষরগুলো যথেষ্ট, কারণ আল্লাহর কোরআন সব বুঝার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই।
কারণ নাই। এক একজনে এক এক সাইড বুঝছে, সে একটা কিতাব লেখছে, এই জন্য তাফসির এত কেন, কোরআনের তাফসির হবে এক লাইনে। কিন্তু না, এক একজনে এক এক লাইন বুঝছে, এক এক লাইনে তরজমা তাফসির করে দিয়েছে। এই জন্য এক আয়াতের অর্থ এক মুফাসসির বলে একরকম, আর একজন মুফাসসির বলে আর এক রকম। এটা জামিউল উলুম। 250 গ্রাম ওজন নাই কোরআন শরীফ, একটা বাচ্চাও হাতে নিয়ে ধরতে পারে, কিন্তু এর হাকিকতের ওজন যে এত বেশি, পৃথিবীর কেউ এটা মাথায় নিতে পারে না। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। পাহাড়ের উপরে দিলেও পাহাড় বলে আমি পারব না, এটা বিশাল ওজন, বিশাল ওজনের কিতাব বলে, এত ওজন বলে কয়েক কেজি, বলে আসমান জমিন এক পালায় দিল, এর ভেতরে যাহা কিছু আছে পাহাড় পর্বত, এক কথায় এর থেকেও কোটি হাজার কোটি গুণ ওজন বেশি। এত ওজনওয়ালা কিতাব 8 বছরের বাচ্চার ভিতরে নিয়ে দৌড়ায়, খানা খায়, ঘুমায়। এটাই হলো আমার মাওলা পাকের কুদরত। এত ওজন বাচ্চা নিয়ে দৌড়াচ্ছে, ওই পরিমাণ আমি আল্লাহ সম্মানও তাকে দিয়ে দিতেছি। এরা দুনিয়ায় বাদশা, আখেরে তো বাদশার হালাতে জান্নাতে যাবে, আর আল্লাহ বলবে তুই কোরআন পড়ছো, আরো 10 জন গুনাহগারের সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار। حافظ قرآن পকেট আটকায় রাখছে। দুনিয়ার অত্যাধুনিক মেশিন তৈরি হলো চেকআপের জন্য, পুরো ফুল বডি চেকআপ করে, বাইরে কি আছে ভিতরে কি আছে মনিটরের মধ্যে সব দেখা গেল, রিপোর্ট এসে গেল। তোর শরীরের মাঝখানে হাড্ডির ভিতরে ব্লক হয়েছে, তোর কিডনির পাশে দিয়ে একটা দাগ আছে একটা পাথরের মতো, তোর পিত্তের মধ্যে পাথর হয়েছে, সব স্কিনে বলে দিল। ওই হাফেজ কোরআনদারে ঢুকায়া দেখ, আজ পর্যন্ত পৃথিবীর কোন মেশিন বলতে পারে না যেই বাচ্চাটা রমাজানে 30 পারা কোরআন মুখস্থ করে নামাজ পড়ায়, ওই কোরআনটা কোন জায়গায় জমা আছে আজ পর্যন্ত মেশিন পারলো না বলতে। এমন একটি আমার কুদরত, ও বান্দা তাকায় দেখ, দুনিয়ার জমিনে কিছু জিনিস আছে বরকতের, শুধু চোখ দিয়ে তাকায় দেখবি, কিছু বলবি না, চুপচাপ, এত সওয়াব। মুমিনের ইমানের পরীক্ষা, কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো। যারা বলবে আমরা বুঝলেও মানি না বুঝলেও মানি, তারা পাকা ইমানদার। যারা বলে আমরা বুঝলে মানি না বুঝলে মানি না, তারা টাটকা বেঈমান। এখান থেকে ওই প্রশ্নের জবাবটা না দিলেই নয়। যেই সমস্ত বক্তা সাহেবেরা বলে ফেলেছে কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই, কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই। প্রথম আমি প্রশ্ন করব, বক্তা সাহেব, কোরআনের অর্থ না জেনে পড়ে যদি লাভ নাই হয়, বলেন আলিফ লাম মিমের অর্থ কি? আপনি কেন আপনার 13 জনের আগের দাদাও কবর থেকে টেনে আনলে পারবে? এরে নবীর উম্মতের দল, এবার
আসেন রমাজানে আপনারা খতমে তারাবি পড়েননি? পড়েন। হাফেজ সাহেব সামনে দাঁড়ায় নামাজ পড়ায়, আপনারা পেছনে মুক্তাদি কোরআন শুনেন। হাফেজ সাহেব অর্থ জানে না, আপনারাও জানেন না, বলেন সওয়াব হবে নি? ওই বক্তাকে জিজ্ঞেস করেন, ও বক্তা ভাই, কোরআন না বুঝে পড়লে যদি সওয়াব না হয়, কোরআনের অর্থ না বুঝে পড়লে যদি লাভ না হয়, বললাম তারাবির কি হালাত? তাড়াতাড়ি জবাব দে, না হয় দেশ থেকে পালায় যা। আরে নবীর উম্মতের দল, আমাদের ঈমান এমন, আমরা কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি। এটা আমাদের ঈমান। আল্লাহ মুমিনের ঈমান পরীক্ষার জন্য দিলেন। আলিফ লাম মিম এগুলোর কোনো অর্থ নাই, অর্থহীন শব্দ অক্ষর কোরআনে আল্লাহ দিলেন কেন? 2 নাম্বার জবাব হয়ে গেল। 3 নাম্বার জবাব হলো, 3 নাম্বার জবাব, অবশ্যই এই আলিফ লাম মিম সহ এই অক্ষরের অর্থ আছে, আমার আল্লাহ জানেন, আর কেউ জানে না। কে জানেন? আর কেউ? আমার নবী জানে না। কেন নবী জানেন না? ফাইনাল জবাব, আমার নবী গায়বের মালিক না। السماوات والأرض الغيب إلا الله। রাসূল বলে দেন, আসমানের বাসিন্দা জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়ব জানেন কে? আমার নবী কোন জায়গার বাসিন্দা? আসমানের। আল্লাহ কি বললেন? আসমানের বাসিন্দারাও গায়েব জানে না, জমিনের বাসিন্দারাও। তুমি নবী গায়েব জানে এত চিৎকার করে পতাকা মিছিল করো কেন? তোমার আমরা কোনদিন কাফের বলছি? তো তোমার এত অ্যালার্জি কেন? সুখে থাকতে ভূতে গিয়ে, মানে মুসলমানের সাথে একটু দ্বন্দ্ব, এটা দেখাইতে হবে বেঈমানের, নাইলে ওরা পাঁচ ঢুকাইতে মজা পাবে না। তুমি এটা প্রমাণ করে গালাগালি করে দ্বন্দ্ব করে দেখাইতে চাও, অথচ তুমি মুসলমান। আশিকে রসুলের উচিত ছিল যত বেঈমান উল্টাপাল্টা কথা বলবে টুপিওয়ালা নবীর আশিকদের বিরুদ্ধে, তুমি যেই লাইনে থাকো নবীর মহব্বতে উত্তর দেওয়া দরকার ছিল। এই বেঈমানের বাচ্চা, তুই মনে করিস না আমরা এক এক পীরের কাছে গেলেও আমরা ভিন্ন না, আমরা আশিকে রসুল হিসাবে সব এক। তোরা উল্টা পাল্টা বললেই জুতার বিটা রেডি। তুমি হ্যাঁ গালি দিয়ে দাও আমার। কেমন বদমাস হয়ে গেছো তুমি, হ্যাঁ? তুমি গালি দিবে হ্যাঁ দাও আমার। তোমার নামাজ নাই, টুপি নাই, দাড়ি নেই, সুদ খাও, ঘুষ খাও। তুমি তো আমি টাটকা আশিকে রসুল, তা তুই গাঞ্জা খায় আশিক হইলে আমি কি? কত ফিতনা সমাজের ভেতর। আল্লাহ হিদায়াত দান করুন। তাহলে আলিফ লাম মিমের অর্থ কি হয় নাই? কে জানেন? আর কেউ? কয়টা হইল জবাব? 4 নাম্বার জবাব হলো আলিফ লাম মিম সহ অক্ষরগুলোর অর্থ আমার আল্লাহ জানেন এবং আমার নবীও জানেন, কিন্তু উম্মতের জানান নাই। কারণ হলো এটা আমার নবীর সাথে আল্লাহর মহব্বতের কথা বলার পাসওয়ার্ড। এই বেটা, প্রেমিকার প্রেমিকা, আশাক ও মাশুকের ভেতরগত কথা
পাসওয়ার্ড গুলো কেউ খুলতে চায় না। আল্লাহর সাথে রাসূলের কথা বলার কি পাসওয়ার্ড, গোপন নাম্বার। হ্যাঁ, কোন মুফাসসিরিনে কেরাম কেউ কেউ এরকম অর্থ করেছেন, আলিফ দ্বারা আমার আল্লাহ, মিম দ্বারা মুহাম্মদ, লাম দ্বারা জিবরাইল। এইভাবে কেউ কেউ মুফাসসিরিনদের মধ্যে অর্থ করেছেন। সব বয়ানের শেষে বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এবার সামনে আগে যালিকাল কিতাব উঠলেই মোনাজাত দিয়ে এলাম। ফাইজলামি করার টাইম নেই, আমার ঠেকা নাই। আপনার ঠাইসা বয়ান শুনারে, আপনারা সব পুষ্টি শুদ্ধ জাহান্নামে গেলাম, আমার বাবার কিছু হবে না। উঠলেই মোনাজাত দিয়ে দেন। আপনার জোর করে আনা হয়েছে না ইচ্ছা করে আসছেন? দয়া কার? ভাল লাগে না? না, যালিকাল কিতাব, ওই কিতাব। অর্থ কি হলো যালিকাল কিতাব? অর্থ কি? ওই কিতাব। কথা বুঝেননি? নিকটের জিনিসকে ইশারার জন্য আরবিতে ইশারার জন্য ব্যবহার হয় হাযা, দূরের কোন জিনিস ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয় যালিকা। এবার আপনারা বুঝলে জবাব দিবেন না, বুঝলে চুপ থাকবেন, ভুল অ্যান্সার দিবেন না। বলেন আল্লাহর কোরআন এটা দূরে নাকি আমাদের কাছে? কত কাছে? বলে সিনার ভেতরে ঠোঁটের সাথে লাগানো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক কাছে না? তাহলে কি হবে? ওই কিতাব না এই কিতাব? আবার বেশি দূরেও না, মসজিদের আর মিরার ভিতরে, মাদ্রাসার ভিতরে, হ্যাঁ, আর যারা হাফেজ তাদের ভিতরে, খুব কাছে, খুব কাছে। তাহলে এটা ওই কিতাব না এই কিতাব? কথা বলেন না কেন? এই কিতাব। এই কিতাব বলার আরবি হবে হাযাল কিতাব। এই কিতাবের আরবি হলো হাযাল কিতাব। আল্লাহ কেন বললেন যালিকাল কিতাব, মানে ওই কিতাব? এই কিতাব হবে, ওই কিতাব বললেন কেন? এটা প্রশ্ন। এক নাম্বার জবাব, যালিকাল কিতাব মানি হলো আয় হাযাল কিতাব, যালিকা মানি হলো হাযা, ওই কিতাব মানি হলো এই কিতাব। দুই নাম্বার জবাব, ওই কিতাব আসলে ঠিক আছে, ওই কিতাব। কারণ যদিও তুমি দেখতেছো কোরআন তোমার কাছে আছে, কিন্তু কোরআনের ইলম, হাকিকত, ইলম, নাহবু, সরফ, ফাসাহাত, বালাগাত, তাফসীর, ব্যাখ্যা, এটা তোমার জেহেন থেকে অনেক 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 দূরে। দূরেরটা এই না ওই। যালিকাল কিতাব মানে ওই কিতাব। কয় নাম্বার জবাব? তিন নাম্বার জবাব, ওই কিতাব মানে ওই আদম। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত কিতাব দিলেন, ওই সব ইলম কোরআনের মধ্যে মুষ্টিময় সমষ্টিগত ভাবে আল্লাহ কোরআনের মধ্যে ঢুকায় বললেন এটা ওই কিতাব। মানে এই কোরআন এমন একটা জামিউল উলুম, ঈসা নবী থেকে আদম নবী পর্যন্ত যত কিতাব ছিল নবীদেরকে দিয়েছেন, ওই ইলমের সারাংশ আল্লাহ কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছেন। কথা গেল? চার নাম্বার জবাব, যালিকাল কিতাব মানে ওই কিতাব। বলে ওই কত দূর? বলে ওই হলো আরশে আজিমের উপর লাউহে মাহফুজের কিতাব।
বলে কই সে লাউহে মাহফুজ? বলে এটা হলো পৃথিবী। উপরে তাকাইলে দেখি প্রথম আসমান, মাঝখানের জায়গাটাকে বলে মহাশূন্য। দূরত্ব ডিস্টেন্স হলো 500 বছর। এর উপরে প্রথম আসমান মোটা 500 বছর, এর উপরে আবার এরকম খালি জায়গা 500 বছর, এর উপরে 2 নম্বর আসমান মোটা 500 বছর, এর উপরে আবার খালি জায়গা 500 বছর, এর উপরে 3 নম্বর আসমান মোটা 500 বছর, তার উপরে আবার খালি জায়গা 500 বছর, এর উপরে 4 নম্বর আসমান 500 বছরের মোটা। ওই 4 নম্বর আসমানের মধ্যে আল্লাহ লাগায় রাখছেন বিশাল বড় সূর্য। চতুর্থ আসমানে সূর্য লাগানো আছে, ওখান থেকে জমিনে আলো দেয়। নবী বলেন এর উপরে আবার 500 বছরের খালি জায়গা, এর পরে পঞ্চম আসমান 500 বছরের মোটা, এর উপরে আবার খালি জায়গা 500 বছর, এর উপরে ষষ্ঠ আসমান 500 বছরের মোটা, এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে সপ্তম আসমান 500 বছরের মোটা, এর উপরে চলে গেলাম, দেখলাম ওই 7 আসমানের উপরে একটা নূরের ঘর, বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। যেই কিবলা কাবা ফেরেশতারা তাওয়াফ করে কেমন সিস্টেমে করে? যারা একবার 70,000 ফেরেশতার কাফেলা নিয়ে তাওয়াফ করতে যখন ঢুকে যায়, ওরা একবার ঢুকার সিরিয়াল যে পেয়ে বের হয়ে গেল, কিয়ামতের আগে আর তারা কখনো সিরিয়াল পাবে না। নবী বলেন এই বাইতুল মামুর ঠিক জমিনের মধ্যে যে কাবা, সেই বরাবর সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর। মুফাসসিরিনে কেরামদের মধ্যে অনেকে বলেছে প্রত্যেকটা আসমানে একটা বাইতুল মামুর আছে, প্রত্যেকটা আসমানে সব ফেরেশতাদের একটা একটা কাবা আছে। এর উপরে বাইতুল মামুরের অনেক উপরে গিয়ে সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, এক একটা বড়ই তেলের ড্রামের মতো বড়, বড়ই গাছের পাতাগুলো হলো হাতির কানের মতো বড়। আল্লাহর নবী বলেন আমি আরো উপরে চলে গেলাম, আল্লাহর কুদরতে চলছি, এক পর্যায়ে গিয়ে দেখি মহাশূন্য, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, অন্ধকার, অনেক অন্ধকার, সীমানা পেরিয়ে অনেক উপরে গিয়ে দেখি পানি, পানি, পানি আর পানি, পানি আর পানি। ওই পানি পেরিয়ে যখন উপরে চলে গেলাম, অনেক উপরে গিয়ে দেখি ওই পানির উপরে নূরের তৈরি আরশে আজিম। 8 জন ফেরেশতারা ওই আরশে আজিম কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, ওদের পা হলো জমিনের নিচে। ওরা নিজেরাও জানে না ওদের কাঁধের উপরে কি। আমি নবী আরশে আজিমের উপরে উঠা ঘুরে ঘুরে দেখলাম ওই আরশের নূরের তৈরি আরশের এক পাশে একটা তক্তা, ওই তক্তার ভেতরে তাকায় দেখলাম 30 পারা কোরআন পুরাটাই লেখা আছে। আল্লাহর কোরআন যেভাবে লেখা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই লাউহে মাহফুজে যেইভাবে কোরআন লেখা, ওই সিরিয়ালেই বর্তমানে কোরআন আমগো হাতে হাজির। যালিকাল কিতাব, এটা এই কিতাব না, এটা ওই আরশে আজিমের লাউহে মাহফুজের কিতাব। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এই কিতাব না ওই কিতাব, যালিকাল কিতাব। এবার কিতাব নিয়ে কিছু কথা বলার দরকার, সুযোগ নাই। আল্লাহ এরপরে বলেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকেই এই কিতাবে জান্নাতের পথ দেখাবে। হুদান হেদায়েত, মুত্তাকিনদেরকে জান্নাতের পথ দেখাবে। মুত্তাকি কারা? যারা বিড়ি টানে গাঞ্জা খায় তারা। হ্যাঁ, মা মানা তাকওয়া আল ইহতিরাজ
আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যিনি বেঁচে থাকে তার নাম মুত্তাকি। এক কথায় বান্দা তাকওয়া নিয়ে কাজ করবে, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। যা করব যা বলবো সব হবে আল্লাহর জন্য। আমার নামাজ রোজা বয়ান তেলাওয়াত সব কিছু ব্যবসা বাণিজ্য কার সন্তুষ্টির জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল কোরআনের সম্মান কত! হ্যাঁ, হেলিকপ্টারে ঘুরি কেন? তো এটা বুঝো না যে আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ ঘুরায়? এই বদমাশ, হারাম মুনাফিক! তুই হাফিজুর রহমানের দিকে তাকাও কেন? ও তো একটা নাপাক বান্দা, হাত ক্লাসের বান্দা, গরিবের বাচ্চা। জানে আমার বাপকে মাকে, কে জানে আমার ঘরকে? আল্লাহ তুই উপরে উঠায় কেন? তোর বাপের টাকায় উঠায় না, আল্লাহর কোরআন দিয়ে উঠায়। নিমক হারাম, তুই উঠতে পারো না, তুই কাঁদো না, কাঁদতে থাকবি। তুই কাঁদবি, তুই চুলকাও কেন? বদমাশ! আল্লাহর কোরআন এত দামি, পৃথিবীর আরো যদি কিছু উন্নত মানের থাকে আল্লাহ তাও উঠায় দেখায় দিবেন। আল্লাহ পাক কোরআনওয়ালাকে আরশের পর্যন্ত রুহানিয়াতের দরজা দিয়ে ঢুকায় দিবেন। এত মুসলমান ইমাম তোমার, সব টাটকা বয়ান, কিছু থেকে কিছু হয় না। কি কয়? কি কয়? এরপর কি কয়? যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়। হেলিকপ্টারের ধন বাস দাও, তখন ওই সবক মনে থাকে না? কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। আজকে তো দুপুরে নেত্রকোনা বয়ান করেছি, খোদার কসম এখানে 10 গুণের বেশি লোক হয়েছে জোহরের পর। টেলিফোন করে খবর নেই কি অবস্থা। হাজার না, লক্ষ 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 মানুষ আলহামদুলিল্লাহ কোরআনের বরকতে ছাত্ররা চিন্তা করে, ও খোদা কোরআনের দুরুদায় তো ইংরেজি গুতায় লাভ আছে, কোরআনই পড়ায়। কথা ঠিক না? মাদ্রাসায় ছাত্র কমতেছে না বাড়তেছে? তোমার সহ্য হয় না? তোমার কাছে ভালো লাগে না ছাত্র বাড়ে কেন? আরে মিয়া, ঢাকা কোর্টের জজ, টপ লেভেলের বিচারপতি, এই মসজিদে আসছে জুমা পড়তে। হুজুর আমার ছেলে 6 বছরের মাদ্রাসায় পড়ানো, আপনার পরামর্শ চাই কিভাবে, কোথায়, কখন দিন? আহা কুওয়াতে কি না তারি বদমকুন পর ওজুদে খুদ সতম্বে হাদমকুন। যেমন পাগল হয়েছে নাস্তিক বেঈমানের গোষ্ঠী, এমন আধা পাগল হয়েছে আমাদের হুজুরের মুনাফিকের গোষ্ঠী। আধা পাগল, ঘুম নাই। আমি ঠিক মতো খাইতেছি, ঘুমাইতেছি, আমার টেনশনে এত ঘুম নেই। কেমন বুদ্ধিমান, টেনশন করে আমার নিয়ে, ঘুম নষ্ট করে তা। হ্যাঁ, ওটা আমার বিরোধিতা করবে, বেদাতি, ভণ্ড, এহুদি, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক, বাম রাম সব। মুরব্বীরা আল্লাহওয়ালা আহলে হকেরা আমাদের বুকে লাগায় করবে দোয়া। হ্যাঁ, সালাম নেয়ও না, দেয়ও না, দিলেও লাগে।
যেন এক আসমান হয়ে যাইছে মাথা। সালাম তো দেয় না, দিলেও কেমনি কি বল। আল্লাহ হেদায়েত দান করুন। কোরআন কত দামি, কত দামি। এই যে আমার বাংলাদেশের ছোট ছোট বাচ্চাগুলো, হ্যাঁ, 30, 40, 71, 69 দেশের মধ্যে কোরআন পড়ে পাস, ঠিক না? মিডিয়ায় ধরে না, লগ উপরে গজব আইব খোদার সেঞ্চুরি করছে, এটা মিডিয়া আইছে কঠিন ভাবে, রং লাগাইছে এলাকায়, ঢাকার রাজধানীতে রিক্সা মাইয়া নামায় রং মারছে, পত্রিকায় টাটকা পাবে হেডিং, হেডলাইন। কিন্তু আমার কোরআনের সন্তানেরা পৃথিবী জুড়ে আকাশচুম্বী কোরআনের তেলাওয়াত দিয়ে পৃথিবীকে কাঁপিয়ে তুলেছেন, তা পত্রিকার হেডলাইনে আসে না। হেডলাইনে কি দেয়? বামরামের খবর দেয়, কোরআনের খবর দেয় না। আর একটু সুযোগ যদি পায়, তিল বানায় বামরামের তাল। আল্লাহ হেদায়েত দান করুন। আমার বাপের শক্তি আছে মিয়া, লেখাপড়ার সময় জামা কিনে দিতে পারে না, আমার বাপের কিন্তু শক্তি আছে, আমার গাড়ি কিনে দিত। কোরআন কয়টা? ওজন কি 3 কেজি? এক কোরআন দিয়ে হাজার না কোটি 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 আলেম, ইমাম, বক্তা, পীর, মাশায়েখ, ছাত্র, উস্তাদ কি সম্মানে দিব্যা নামে বাদশার হালাতে খাইতেছে আর ঘুমাইতেছে, শুধু এক কোরআন দিয়ে। কোরআন একটাই, কোটি কোটি সহস্র কোটি আল্লাহর গোলাম শুধু একটা কোরআনের বিনিময়, আল্লাহর কোরআনের আজমত আর মহব্বত পৃথিবীতে বাদশা বানায় দিয়েছে। কোটি কোটি ছাত্ররা রাজার হালে খায় আর ঘুমায়। যদিও তোমার মতো বাম ডানে 50,000 টাকা নাই, মাত্র 5,000 টাকা ইমামের বেতন, 3 মাস বাকি চলতেছে রাজার হালাতে। জুতার দাম 600, জামার কাপড় 600 গজ, এরপরে রুমাল পরে 350। তোমার সহ্য হয় না, দাম বাড়াইছে কাপড়ের হুজুর। অসুবিধা কি বাড়াইলে? দেশের উন্নতি হইতেছে। কত বাজে কথা এই জমিনের মধ্যে। আরে নবীর উম্মতের দল, হাটহাজারীর হযরত কত কোটি টাকা চায় দেওয়ার জন্য, মানুষ সিরিয়ালে ভাগল, অসুস্থ, এরপরও টানতেছে বইয়ে থাকবে, ঠিক না? জুনায়েদ বাবুনাগরীতে আমার বারাকাত হোক, শত শত প্রোগ্রাম হেলিকপ্টার। আমাদের অলিপুরি শাহ হুজুর হেলিকপ্টারে যায় না? খালেদ সাইফুল্লাহ সাহেব, মামুনুল হক সাহেব যাচ্ছে না? তার বাপের টাকায়, একমাত্র কোরআনের বরকত। তুমি স্বীকার করলেও ঠিক, না করলেও কথা এটাই আসল। যেদিকেই ঘুরাও মূলে কোরআন, মূলের শুধু কোরআনই না, আমার রাসূলের সুন্নাত। নাহলে আমি যদি শার্ট প্যান্ট টাই ফিরে বুঝতাম, হেলিকপ্টার নি জুতার বাড়ি দিয়ে জায়গা থেকে তারায়, ঠিক নেই? আছে না কিছু হাফেজে কোরআন আছে বাংলাদেশে, সোনার ছেলেরা 11 মাস দাড়ি কেটে তারা বিল্ডিংয়ে দাঁড়িয়ে নেয়। সোনার ছেলে আছেন এরকম, 11 মাস টাটকা দাড়ি নেই। রমজানের আগে আগে ব্রাশ বুঝেন, ছোট ছোট করে রাখে, তারা বিবরাই হয়েছে। আফসোস, বড়ই আফসোস। হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহর
নিয়ে চলে, তাকওয়া নিয়ে চলে, তাকওয়ার মূল ফলাফল হলো বান্দা ইচ্ছা করে গুনাহ করবে না, যদি ভুলে গুনাহ হয়ে যায় তওবা করতে দেরি করবে না। এই তাকওয়া নিয়ে যারা চলবে, কি বুঝলেন? তাকওয়া যাদের আছে তারা মুত্তাকি। মুত্তাকি মানে আল্লাহ মানে, নবী মানে, সুন্নাত মানে, কোরআন মানে। এই বান্দা তো এমনি জান্নাতের পথে আছে, আবার কেন বলে এদেরকে কোরআন জান্নাতের পথ দেখাবে? মুত্তাকিরা তো এমনি জান্নাতের পথে, আল্লাহ আবার কেন বলেন হুদাল লিল মুত্তাকি, মুত্তাকিনদের জান্নাতের পথ দেখাবে। যাক, ওদিকে আজকে আর যাব না। আল্লাহর মহব্বত নিয়ে সব সময় আল্লাহর কাছে নিজের হালাতের চিন্তা করি। আমি প্রায় সময় বলি, আল্লাহ না করুন হাসরের ময়দানে যদি আমি হাফিজুর রহমান বিপদে পড়িয়াই যাই, পৃথিবীর কারো কাছে আপনাদেরকে আমার জন্য জবাব চাইবেন না আল্লাহ। কিন্তু ভালো করে লিখে রাখেন, হাজী সাহেব, হাসরের কঠিন দিন, আল্লাহ না করুন যদি আপনার ছেলেটা বিপদে পড়ে, মেয়েটা পড়ে, স্ত্রী পড়ে যায়, আল্লাহর কসম করে বলি হাজী সাহেব, 13-12 যদি বাইতুল্লাহ হজ করেন, 10 তলা মাদ্রাসা মসজিদ করে দেন, একটা কদম আগাতে পারবেন না ছেলে মেয়ে স্ত্রীর জবাব না দেওয়া পর্যন্ত। শুধু এই কথাটা যদি ব্রেনে ঢুকে, কালকে থেকে তো আপনার খানা বন্ধ হয়ে যাবে যে আর এক হুজুরের গালি দেই কখন, আমার হিসাব এখনো কেন করি না। জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবারেরও বাঁচাও। আল্লাহ বলেন 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ইন্নাল লিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ জাহান্নামী, সমস্ত মানুষ জাহান্নামী। 4 গুণওয়ালা ব্যতীত। 4 গুণওয়ালা কারা? ঈমান আছে, আমল আছে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে মানুষের বাধা দেয়। একটা লোকের ঈমানও আছে, আমলও আছে, সেটা জান্নাত পেয়ে যাবে, এটাই বাস্তবতা। কিন্তু আল্লাহ বলেন না, সব মানুষ জাহান্নামী, 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। ঈমানও আছে, আমলও আছে। এই 2টার পরে আল্লাহ স্টপ করলেন না। আল্লাহ বলেন কোন আরো 2টা কি? শুধু ঈমান আর আমল থাকলেই জান্নাতে যাওয়া যাবে না, সহজ হয়। কারণ তোমার ঈমান আছে, আমল আছে, কিন্তু তোমার ছেলে মেয়ের নাই, তোমার স্ত্রীর নাই। তুমি নামাজ পড়ো, তোমার ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, স্ত্রী পড়ে না। তুমি কোরআন পড়ো, তোমার স্ত্রী পড়ে না। তুমি পর্দা করো, তোমার স্ত্রী পর্দা করে না। অতএব তোমার ঈমান আমল দিয়েই তুমি জান্নাত পাবা না। তোমার উপর আরো 2টা দায়িত্ব আছে। তুমি ঈমানওয়ালা হইলে তোমার ছেলেরও ঈমানওয়ালা বানাও, তোমার মেয়েটাকে ঈমানদার বানাতে হবে, তোমার স্ত্রীকে ঈমানদার বানাতে হবে। আবার যদি তারা গুনাহ করে, গুনাহ থেকে ফিরাতেও হবে। অন্যায় করে, গান শুনে, হিন্দি গানে তার লাগায় ঘুমায়, থাপ্পড় দিয়া কান ফাটাইয়া বলবি রে বেয়াদব। ঘুমের সময় দরুদ শরীফ পড়ে ঘুমাবি, ওযু করে ঘুমাবি, গান চলবে না। সকাল 8টায় স্কুলে গেছে, 2টায় বাসায়, 3টার সময় যখন আসছে, আম্মা জান যদি মাইয়াটারে ধইরা কানের পর একটা ঠাস করে থাপ্পড় দিয়া বলতো, অসভ্য, 2টা দেরি করে 1 ঘন্টা দেরি করলি কেন? একটা থাপ্পড় দিতি 40 বছরে তোর মাইয়া রাবেয়া বসরিয়া হয়ে যাইত। তুই দিছো মোবাইল, আর হুজুর চিঠি পাঠাও, দোয়া করেন মাইয়া হিজরত করছে। কেমন জুতা দরকার? কি খুশি বাবায় মেয়েরে মোবাইল দিছে। নির্লজ্জ মানুষ। আল্লাহর কাছে দোয়া করারে মুমিন, নিজের হিসাব মিলাও, ছেলেরটা মিলাও, মেয়েরটা মিলাও। তুই দোষী, তুই দোষী, তুই দোষী, তুই, খালি তুই তুই। নিচে দিয়ে 3 আঙ্গুল যে তোমাকে বলে তুমি তুমি। তুমি আমাকে বলো হাফিজ ভাই তুমি খারাপ, তোমারে যে 3 আঙ্গুল কয় তুমি খারাপ। নিচের খবর আছে নি? খালি উপরেরটাই দেখো। আরে আল্লাহর গোলাম, আমার খবর
কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, যার যার জবাব তারটা সে দিবে। আপনি আমাকে নিয়ে টেনশন করেন কেন? আপনার নিজের টেনশন কবে করবেন? আপনার ছেলে মেয়েটা কখন করবেন? সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। বাপ মায়ের কোথায় ফিরাইব? সন্তানে অর্ডার দিবে ফিরানের, ফিরাও। এই হাজী সাহেব, টের পাইছেননি কেমন হজ করছেন আপনি? হাজী সাহেবের হজ কত পাকা, টের পাওয়া যায় মাইয়া বলার বিয়ের সময়। পুরা মাদক দিয়ে উজাগার করে ফেলায় কানের বাড়ি কি মাইকের হজ কমাও কমাও কমাও, সোনার ছেলের ব্রেনে আঘাত। গায়ে হলুদের গানের আওয়াজের সাউন্ড কমাইবে কার বাবা? ইমাম সাহেব কয় স্যার একটু যদি কমাইতেন, এই ফজরের আগে গাড়ি লাগো, ঠিক নেই গাড়ি কাটলে ভাগো, টের পাইবা হাসরের দিন। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ বলবেন এই গুনাহ করলি কেন রে সন্তান? সন্তান বলবে আমি করি নাই, মা বাবায় করাইছে। মা বাবা ওয়াজে গেছে আমারে ডাকে নাই, জুমায় গেছে ডাকে নাই। মা বাবায় দোকানে গিয়ে ৮টার সময় মায়েরে টেলিফোন করে বলল আমার সন্তান ঘুমায়নি, কয় হ্যাঁ, উঠাইয়া নাস্তা করাও না কেন? কিন্তু আমার বাবা কোনদিন মাকে টেলিফোনে জিগায় নাই ফজরের নামাজ পড়াও নাই কেন? কারণ আমার বাবাও টাটকা বাটপারি করেছে। আমি জীবনে ডক্টর ইউনুসকে চিনতাম না, আমার বাবা আমারে চিনাইছে যে এই তোর আর একজন বাপ, এই জন তোর আর একজন বাপ বিপদে পড়লে ডাক দিবি, টাকা নিয়ে হাজির হয়ে যাবে সুদ, আর মায়ের সাথে করবি জিনার গুনাহ। আপনি কত বড় ভদ্র সন্তান যে সুদ খাইয়া আপন মায়ের সাথে জিনার গুনাহ আমল নামায় রেডি করতেছেন। আপনি কত বড় সুসন্তান হইলে এই রকম বরকতের গুনাহ করতে পারেন? নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ, ছি ছি, লজ্জা, ধিক্কার তার কপালে। এরপরে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, জিকির কবুল হবে না, হজ কবুল হবে না, এই সুদের গজবের কারণে। নতুন ওয়াজ না? আফসোস, পৃথিবীটা এমন ভাবে বেড়াচাল হয়ে গেছে। বাড়ি করবেন ওই লোন না উঠাইলে দিবে, টাকা কামাই করতেছি, ঘাম ঘুম নাই, খানা নাই, দিন রাত দৌড় 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 দৌড়, এই এত অসুস্থ, নিজের হালাল পরিপূর্ণ হালাল টাকা দিয়ে ঘর উঠাবো, লোন উঠাইলাম না, এবার ডাইনে বামে দিয়া বাস দিয়া আমারে আটকাইবে কেমনে, পেরেশানি করবে কেমনে, আর মানে খাইতেই হইবে। যাবি কই? ইংরেজি হুজুরেরা পছন্দ, এক সময় তো আমার মাদ্রাসা হারাম, ইংরেজি কি হারাম। বেইমানেরা এমন সিস্টেম করছে যে ইংরেজি খাওয়ায় আছে, বিস্কুটের ভিতরে ইংরেজি লেখছে, চায়ের লগে ভিজা ইংলিশ খা। দেখছেন নি কেসা বেঈমান, ইংরেজি খা। হাসির কথা নাই রে বাবা। একটা বিছানার চাদর কিনতে যাবি, বড় ভাই মিয়া জুতা কিনছে, একটু দামি জুতা, বাসায় গিয়ে দেই তলের মধ্যে বিশাল এক ছবি লাগে। হ্যাঁ ১৩ মাস পাই দিছি, অজে গেছে খাইছে, মানুষে দেখলে তো ভাইরাল করে ফেলাই। এরপরে আবার কোম্পানির ফোন দিছি, পরিচিত সব, ঘরে ওরা কোথায় গিয়া বেলেট দিয়ে ওটার কাইটে গুটে এরপরে তালিমালি দিয়ে দিছে। আপনি কোন দেশে আছেন? এই যে ফল ফল কিছু কিনেন, কি দেয় ওটারে, কির মধ্যে ভরে, আর নেট না কাগজের দোকানে না, ঠোঙ্গা। এই একজনে আমি দিছে বাসায়, ওই ঠোঙ্গার ভিতরে নিচের মধ্যে কোরআন শরীফের আয়াতের কাগজ লাগানো। কত ধরনের বেঈমানি আর বাটপারি চলছে। বাঁচবো কি করে, আর মরণ তো আরো পরের কথা। ঈমান নিয়ে বেঁচে থাকাই তো বড় কঠিন হয়ে গেল। এরে আল্লাহর
গোলাম। বেঈমানের চক্রান্ত বড় খারাপ, সময় বাকি নাই, পরকালের হিসাবটা তাড়াতাড়ি মিলায় নাও। তোমার পাসপোর্টেরও মেয়াদ নাই, ভিসারও কোনো মেয়াদ নেই, তাড়াতাড়ি হিসাব মিলায় নাও। ব্যাংকের স্টেটমেন্ট রেডি রাখো, আখিরাতের অ্যাকাউন্টে কত জমা করছো। সময় কিন্তু বেশি নাই। তুমি আমি কে, আমারও তো কোনো নাম্বারই নেই। যারা নাম্বারওয়ালা বুজুর্গ সারাটা রাত্র কান্না করে করে জীবন কাটাইছে, এমন কোন আল্লাহওয়ালা জমিনের মধ্যে যায় নাই যে রাতের বেলা তাহাজ্জুদ করে কান্না করেন নাই। তোমার আমার তো নামাজেরই খবর নাই, কান্নার খবর নাই। তোমার আমার তো আরো বেশি কান্না দরকার। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। নিজের গুনার দিকে চোখ দুইটা বন্ধ করে একটু তাকায় দেখো। আমার সন্তান বারবার অন্যায় করলে আমি লাথি মেরে তাড়ায় দিয়া বলি, যা তুই আমার সন্তান না। আব্বা আম্মার কাছে একটা অন্যায় বারবার করলে মা বাবায় তারাই বলে, যা তুই আমার সন্তান না। এই বান্দা নজর করে দেখো জীবনে কত কি অন্যায় করেছে আমার মাওলার সাথে। আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করে, আল্লাহ তাআলা পানি, আল্লাহ তাআলা মাছ, আল্লাহ তাআলা গাছ, আল্লাহ তাআলা ফল, আল্লাহ তাআলা সূর্যের আলো, চাঁদের আলো, আলো বাতাস পাইয়া আল্লাহর সাথে গাদ্দারি করলাম। নামাজের আযান শুনলাম, নামাজে গেলাম না। ডাক্তার কয় ফজরের সময় রাস্তায় দৌড়া। কেমন বড় বেহায়া বেলাজা। ডাক্তারের হুকুম মানিয়া শীত নেই, গরম নাই, কুয়াশা নাই, রাস্তায় দৌড়ায়, কিন্তু ফজরের আযান শুনি মসজিদে নামাজে যায় না। জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে আল্লাহর বান্দা, চোখ দুটো বন্ধ করে একটু নজর করে দেখ। কয়েকদিন আগে চকবাজারের আগুনের ইতিহাস। লোকেরা বলে দৌড়ে গেলাম আগুন 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 সহযোগিতার জন্য। এমন আগুনের তার সামনে যাইতে পারি না। তাকায় তাকায় দেখে আগুনে মানুষগুলো পুড়িয়ে যায় আর বলে বাঁচাও। বিল্ডিং এর চতুর্দিকে আগুন আর আগুন, ভেতরে ফ্যামিলি, মা সন্তান। মা তাকায় দেখে বাচ্চাটা আগুনের মধ্যে পড়ে যায়। বাচ্চা তাকায় দেখে মায়ের শরীরে আগুন। কিছুই করার নাই, কারণ নিজের চিন্তায় বিভোর। এর নবীর উম্মতেরা ভালো করে একটু চিন্তা করে দেখ। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, জীবনে তুমি আমি কত গুনাহের কাজ করেছি। এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 99 থেকে সাপ এসে যাবে। ওই জাহান্নামের আগুন যদি নিভাইতে যাও, নদীর পানি, বৃষ্টির পানি দ্বারা আগুন ঠান্ডা হবে না।
জাহান্নামের আগুন নিবানোর পানি হলো চোখের পানি। চোখ দুটো বন্ধ করে আমার মাওলাকে মহব্বতে ডাকতে রে আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। আয় আল্লাহ, গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, কত বড় বড় বেঈমানেরও তো ক্ষমা করে দিয়েছে। ও আল্লাহ, আমি তো তোমার আদরের নবীর উম্মত, গুনাহগার বলে তারায় দিও না রে আল্লাহ। এই ময়দান রহমতের ময়দানে মাফ করে দাও। এই ময়দানে কত বান্দা আছে ইয়তীম, অনেকের মা নাই বাবা নাই, কবর থেকে দোয়া চায় রে সন্তান, আমি মা কবরে বড় আশা হয়। এরে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? কত রাতের বেলা অসুস্থ হয়ে ঘুমার বিছানায় পড়ে আছি, মাকে দেখি মা ঘুমায় না, মাথার কিনারে বসে আমাকে পাহারা দেয়। মাকে জিজ্ঞাসা করলাম, ওরে মা তুমি কেন ঘুমাও না? বলে রে সন্তান, যদি তুই অসুস্থ অবস্থায় মা বলে ডাক দাও, আর আমি মা যদি ঘুমায় যাই, তোর থেকে আমি মা বড় কষ্ট পাবো। আমি মা যত চেষ্টা করি, চোখে ঘুম আসে না, তুই অসুস্থ তোর চিন্তার কারণে। ওই মা বাবারে কবরে রেখে যারা আরামে ঘুমাও, ওই বাবারে কবরে রেখে যারা আরামে ঘুমাও, দুপুরা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে একটু দোয়া করো, আর গুনাহ থেকে তওবা করে ক্ষমা চাও। আর যদি দেখো গুনার তওবার নসিব আসে না, দিলটা নরম হয় না, চোখে পানিও নাই, এরে আল্লাহর বান্দা, ডানে বামে তাকায় দেখো কান্নাওয়ালা কে আছে। সাদা দাড়িওয়ালা যদি কাউকে পাও, হাতটা বাড়ায় দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় দেয় না। এরে নবীর উম্মতেরা, নবী বলেন কাঁদো, বেশি কাঁদো, কান্না না আসলে কান্নার বাহানা করো, কারণ জাহান্নামের আগুন নিবানোর জন্য একমাত্র চোখের পানি। আল্লাহর কাছে গুনাহ মাপ চাও রে আল্লাহ। শয়তানের ধোঁকায় গুনাহ করেছি, আর গুনাহ করো, গুনাহের মালিক মাফ করে দাও। আর গুনাহের পথে যাব না, নামাজ ছাড়বো না, বেপরদা চলবো না, নবীর সুন্নাত ছাড়বো না। আল্লাহর কাছে তওবা করে কান্না করে দোয়া করো, ক্ষমা চাও। আয় আল্লাহ, ময়দান থেকে খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। তওবা করার মতো আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আয় আল্লাহ, তাকায় দেখেন আপনার বান্দারা ময়দানে হাজির। খোলা আসমানের নিচে কি যেন চায়, টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চাই। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। গুনাহগার বলে তারা দিয়েন না রে আল্লাহ। আপনি যদি গুনাহগার বলে তারা দেন, গফফার নামটা কেন রাখলেন? রহমান নামটা কেন রাখলেন? এইভাবে যদি আমরা হাত জোর করে মায়ের কাছে দাঁড়াই, মায়ের মায়া না হওয়া পারবে না। এইভাবে হাত উঁচু করে বাবার সামনে দাঁড়াইলে বাবার দয়া না হওয়া পারবে না। আয় আল্লাহ, মা বাবার থেকে আপনার মায়া কি ও আল্লাহ, একটু কি মায়া হবে না? আপনার ছেলে নাই, মেয়ে নাই, আমরাই তো আপনার আদরের বান্দা।
আমরাই তো আপনার আদরের নবীর উম্মত। একটু কুদরতের নজর দিয়ে দেখি কত ওলামায়ে কেরামরা কান্না করে রে মালিক। একটু কুদরতের নজর দিয়ে দেখি কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা কেমন করে হাত উঁচু করেছে। আমরা সবাই ভিক্ষু। আয় আল্লাহ, আমরা মা হারায় কাঁদি না, বাড়ি গাড়ি হারায় কাঁদি না। আমরা জান্নাতের হারাইছি, জান্নাত হারায় কান্না করতেছি। আমার নবীর রাস্তা হারায় আমরা কাঁদি। ও আল্লাহ, তাকায় দেখেন আমার কলিজার টুকরা কত যুবক, আল্লাহ কত ব্যবসায়ী চাকরিজীবী শ্রমিকেরা হাত তুলেছেন। মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো ময়দানে হাজির। পর্দার কত মা বোনেরা হাত তুলেছে। ও আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো গফফার, আপনার মতো দয়াময় কেউ নাই। গুনাহগার বলে তাড়ায়া দিয়েন না। গুনাহ নিয়ে কবরে যাব না, যাব না, যাব না। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না। ওই কবরে জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নাই। আয় আল্লাহ, রহমান নামের উসিলায় মাফ করে দেন, গফফার নামের উসিলায় মাফ করে দেন। শয়তানের ধোকায় গুনাহ করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক। আয় আল্লাহ, আর গুনাহ করব না রে মালিক, দয়া করে মাফ করে দেন। আয় আল্লাহ, মা বাবারে মাফ করে দেন। আয় আল্লাহ, মুরব্বীদের মাফ করে দেন। অনেকের ভাই নাই, অনেকের বোন নাই, অনেকের সন্তান নাই। আয় আল্লাহ, যারা কবরে অসহায়ের মতো আছে তাদের মাফ করে দেন। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। এরে কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো জাহান্নামী কেউ নাই। আপনাদের যাদের চোখে পানি, আমাদের একটু আল্লাহর কাছে দোয়ার সুপারিশ করেন। আপনাদের উপর আল্লাহর বড় দয়া, বড় রহমত। আমরা বড় হতভাগা, চোখে পানি নাই। ও আল্লাহ, এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? এই ময়দানে কি কারো চোখের পানি আপনি কবুল করবেন না রে আল্লাহ? তার উসিলায় সবাইকে মাফ করে দেন। আর আল্লাহ, সবার ব্যবসা বাণিজ্য কবুল করে নেন। হালাল রিজিকের দরজা খুলে দেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আর আল্লাহ, এলাকায় হেদায়েতের বাতি জ্বালায় দেন। সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মা বোনদের পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ, মা বাবা, সন্তান, ওস্তাদ, ছাত্র, স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। আলেম ও আওয়ামের মাঝে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। সকলকে হয়রানি পেরেশানি থেকে হেফাজত করেন আল্লাহ। হালাল রিজিক দান করেন আল্লাহ। হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, যারা এতিমের মতো মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই। ওরে সন্তান, ওই মায়ের জন্য কি একটু মায়া হবে না?
ওই বাবার জন্য কি মায়া হবে না? ও আল্লাহ, তাকায় দেখেন কারা ইতিম। মাদ্রাসায় কত ছাত্র আছে এতিম, কত ছাত্র আছে একটা মশারি কিনার টাকাও নাই। ওই সন্তান মা পায় না, বাবা পায় না, শুধু ইলমের মহব্বতে কত কষ্ট করে পড়তেছে। ওরে আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন। জানি না কার দিলের মধ্যে কি ব্যথা, কি নেক আশা, যার যার নিয়তের কথা আপনি জানেন, আপনি শুনেন রে আল্লাহ। সবাই যার যার মতো করে যার যার মনের ব্যথাটা বলতেছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ সবার দিলের নেক আশা পুরায় দেন। আল্লাহ নবীজির মহব্বতে মোনাজাত কবুল করে নেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসা ঘরের কাজ চলে গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। অনেক অর্থ ঋণ হয়ে গেলাম, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনার খাস বান্দাদের মাধ্যমে আপনি গাইবি খাজানা থেকে সবকিছু কামিয়াবির ব্যবস্থা করে দেন। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। কত দুশমন, আপনি ছাড়া আপনার কেউ নাই, কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। নিরাপদে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আওয়াজের ভেতর রুহানিয়াতে স্পষ্টতা শক্তি বাড়ায় দেন, ইখলাস বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। সকলকে দিনের খাদিম হিসেবে কবুল করে নেন আল্লাহ। মনের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাল্লাল্লাহু তাআলা